যে যদি দেশে গণতন্ত্র আনতে হয় তাহলে দলীয় সরকারের অধীনে গণতন্ত্র হবে না, এটাকে নিরপেক্ষ সরকারের অধীনে দিতে হবে, অর্থাৎ নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে হবে। এটার ইংরেজি শব্দ ছিল কেয়ারটেকার। এই কেয়ারটেকারের স্বার্থ উত্তরাধিকারী চিন্তার যিনি নায়ক তিনি অধ্যাপক গোলাম আযম রাহিমাহুল্লাহ। দ্বিতীয় স্বাধীনতার নায়ক যারা বললেন, আমরা চেয়েছিলাম স্বাধীনতা, পেলাম পরাধীনতা। পৃথিবীর ইতিহাসে গণতন্ত্রকে সবচেয়ে জঘন্যভাবে চিত্রিত করেছে পতিত স্বৈরাচার সরকার, এবং এভাবে বাংলাদেশের লোকেরা এত ঘৃণা করেছে তারা ভোট কেন্দ্রে যায়নি। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয় আল্লাহ তাআলা হুকুম দিচ্ছেন বিল আদলি, আদল প্রতিষ্ঠার জন্য, জাস্টিস প্রতিষ্ঠার জন্য, সুবিচার প্রতিষ্ঠার জন্য, ওয়াল ইহসান এবং কল্যাণ প্রতিষ্ঠার জন্য, মানুষকে সুখ শান্তি তাদের মধ্যে প্রতিষ্ঠার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছে। তাহলে 5ই আগস্টের যে দ্বিতীয় স্বাধীনতার স্লোগান, এটা ছিল আল কোরআনের স্লোগান, উই ওয়ান্ট জাস্টিস। তারা অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তোমরা অন্যায় দেখলে হাত দিয়ে প্রতিহত করো, যদি না পারো মুখ দিয়ে চিৎকার করো, যদি না পারো অন্তর দিয়ে অপেক্ষা করতে থাকো, সময় আসলেই এটাকে উল্টিয়ে দেওয়া হবে, পরিবর্তন করে দেওয়া হবে। আর মনের মধ্যে যদি পরিবর্তনের সামান্যতম চিন্তাও না থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার অন্তরে খারদালিন মিনাল ঈমান, সরিষার দানা পরিমাণ ঈমান থাকবে না, অর্থাৎ সে বেঈমান হবে। যারা জীবন দিয়েছেন, আহত হয়েছেন আন্দোলন করে জাস্টিস চাওয়ার জন্য, আদল ইনসাফ প্রতিষ্ঠার জন্য, অন্যায় থেকে মানুষকে বাঁচানোর জন্য, জুলুমের হাত থেকে রক্ষা করার জন্য যারা জীবন দিয়েছেন, আহত হয়েছেন, অন্তর থেকে দোয়া করেছেন, আমি মনে করি এরা সবাই মুজাহিদ, আল্লাহর রাস্তায় তারা সবাই মুজাহিদ। আমি যুক্তি দিয়ে বলতে চাই, আল্লাহর প্রতি যদি আপনার ঈমান থাকে, কোনো মানুষ তার উপর অত্যাচার হচ্ছে, আপনি চুপ করে বসে থাকতে পারেন না, আপনার ঈমান বলবে তাকে বাঁচানোর জন্য এগিয়ে যাও। আপনার মধ্যে যদি ঈমান থাকে, আর কেউ যদি কাউকে হত্যা করে, তাহলে আপনি সেখানে বসে থাকতে পারেন না, হত্যার হাতকে বন্ধ করার জন্য আপনি ঝাঁপিয়ে পড়বেন। কারো উপর জুলুম চলছে এটা জানার পরে আপনি আপনার কণ্ঠস্বরকে চুপ করে রাখতে পারবেন না, আপনাকে চিৎকার করে বলতে হবে, এই জুলুমের অবসান হতে হবে। এটা আমরা চলতে দিতে পারি না। এই স্লোগানগুলো সবই ছিল দ্বিতীয় স্বাধীনতার যারা সংগ্রাম করেছে তাদের মুখ থেকে নিঃসৃত, উই ওয়ান্ট জাস্টিস, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি। আল্লাহ যে জাস্টিস প্রতিষ্ঠার জন্য যে কথা বলেছিলেন তারই প্রতিধ্বনি আমরা শুনতে পেয়েছি সেদিন। আমরা বিশ্বাস করি যারা এইভাবে অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে সংগ্রাম করে গেছেন, আল্লাহর পথে সৈনিকের কাজ করে গিয়েছেন, আগামী দিনে কিছু বাকি আছে যে কাজগুলো, সেই বাকি কাজগুলো আমাদের করতে হবে। বাকি কাজ কি আছে আমি কয়েকটা বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই। 1971 সালের স্বাধীনতায় আমরা স্বাধীনতা চেয়েছিলাম। দ্বিতীয় স্বাধীনতার নায়ক যারা বললেন, আমরা চেয়েছিলাম স্বাধীনতা, পেলাম পরাধীনতা। আমরা চেয়েছিলাম অধিকার, এই কথাটা বলল স্বৈরাচার। কি কথাটা বলল? যে তোমরা রাজাকার। এই পরিপ্রেক্ষিতে স্লোগানটা হলো যে আমরা চেলাম অধিকার, আমাদেরকে বলা হলো রাজাকার। আল কোরআনের আলো ঘরে ঘরে এলো। এটা শুধু ঘরে রাখলেই চলবে না, এই কোরআনের আলো যদি জাতীয় সংসদে যায়, জাতীয় সংসদে জ্বালতে পারে, তাহলে এই সব জায়গায় চলবে। আর জাতীয় সংসদ যদি কোরআনে জ্বালতে না পারে, ঘরেও এটি জ্বালানো সম্ভব নয়। আপনাদের উপর বিভিন্ন নিয়ন্ত্রণ অতীতে এসেছে, ভবিষ্যতেও আসতে পারে যদি এই কোরআনের আলোকে আমরা জাতীয় সংসদের মাধ্যমে
আমাদের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত প্রতিটি স্থানে আমরা পৌঁছাতে না পারি, তাহলে আমাদের জীবনে আবার ব্যর্থতা নেমে আসতে পারে। প্রিয় ভাইরা, তারা তো গণতন্ত্র দিল না, গণতন্ত্রকে জবাই করলো, হত্যা করলো। পাশেই শুয়ে আছেন আমাদের সকলের শ্রদ্ধেয় ভাষা সৈনিক, আন্তর্জাতিক বিশ্বের সুপরিচিত ইসলামী নেতৃত্ব, অন্যতম ব্যক্তিত্ব ভাষা সৈনিক অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহ। তিনি দুটা উপহার জাতিকে দিয়ে গেছেন দেশবাসী। একটা উপহার দিয়েছেন যে যদি দেশে গণতন্ত্র আনতে হয় তাহলে দলীয় সরকারের অধীনে গণতন্ত্র হবে না, এটাকে নিরপেক্ষ সরকারের অধীনে দিতে হবে, অর্থাৎ নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে হবে। এটার ইংরেজি শব্দ ছিল কেয়ারটেকার। এই কেয়ারটেকারের স্বার্থ উত্তরাধিকারী চিন্তার যিনি নায়ক, তিনি অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহ। তিনি এটা করেছেন, গোটা জাতি গ্রহণ করেছিল। পতিত স্বৈরাচারও সেদিন এটাকে গ্রহণ করে এই কেয়ারটেকার সরকারকে আন্দোলন এটা সফল করে শেষ পর্যন্ত বিএনপি সরকারের আমলে সাংবিধানিকভাবে এটাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ইতিহাস তো জানেন আপনারা। অতএব এই কেয়ারটেকার যে ফর্মুলা তিনি দিয়েছিলেন, পরপর দুটি নির্বাচন একটু আদর্শ নির্বাচন হয়েছে বলে গোটা জাতি মনে করে। কিন্তু তারা ক্ষমতায় এসে দেখলো যখন তাদের ভোট সংখ্যা কমতে লাগলো, জনসমর্থন কমতে লাগলো, তখন বললো যে এটা কমতে গেলে তো কেয়ারটেকার থাকলে তো আর পারা যাবে না, অতএব এটাকে বাদ দেওয়া। কেয়ারটেকারকে তারা বাদ দিল, সংবিধান থেকে বাতিল করে দিল। তারা লিখলো দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে। কি বলেছিল না বলে না? এটাই কি করুণ অত্যাচার, নির্যাতন, এটা ভাষায় বর্ণনা করা যায় না। প্রিয় ভাইরা, মানে এদের ইতিহাস বললে শেষ হবে না। আমি শুধু বলতে চাই তাদের পয়েন্টগুলো, তার মধ্যে হচ্ছে গণতন্ত্রটাকে হত্যা করলো সাংবিধানিক, এরপরে নির্বাচন করলো কিভাবে, তামাশার নির্বাচন। 2014-তে দিল 153 জন এমনি নির্বাচিত হলো। তো এমনি যদি নির্বাচন 153 হয়, রাষ্ট্র তো হয়েই গেল। 151 জন এমপি পাইলে রাষ্ট্র হয় না, সরকার হয় না, সরকার হয়ে যায়। এরপরে 2018-তে দিনের ভোট রাইতে দিল, এটা ইতিহাস আপনাদের সব জানা আছে। 2024-এ নিজেরাই ভোট করলো, কোনো বিরোধী দল পাইল না, বিরোধী দল সেখানে আসলো না। নিজেদের দলকে ভাগাভাগি করে তারা দামি নির্বাচন করল। পৃথিবীর ইতিহাসে গণতন্ত্রকে সবচাইতে জঘন্যভাবে চিত্রিত করেছে পতিত স্বৈরাচার সরকার। এবং এভাবে বাংলাদেশের লোকেরা এত ঘৃণা করেছে, তারা ভোট কেন্দ্রে যায়নি। 2-3 জন হয়তো কেউ গেছে, তারপরে উঠে বলছে যে 40% গেছে, দেখে না। মানে মিথ্যাচার, পুলিশকে দিয়ে মিথ্যা মামলা করা হয়েছে, শিক্ষকদের দিয়ে, যারা ছিল প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার, তাদেরকে দিয়ে মিথ্যা রিপোর্ট তৈরি করা হয়েছে। গোটা মিথ্যার উপরে বিগত 54 বছরে কলঙ্কিত সরকার এবং দল আওয়ামী লীগ, তারা তাদের জীবনে এইভাবে গোটা জাতিকে উপহার দিয়ে গেছে।